সত্যজিৎ রায় তার দুর্গাকে ছবিতে কাজ করার জন্য পারিশ্রমিক হিসেবে কোনো টাকা দেননি, কিন্তু কি দিয়েছিলেন জানেন? শুনুন তাহলে। উমা দাশগুপ্ত, সত্যজিৎ রায়ের দুর্গা। পথের পাঁচালী ছবিতে দুর্গার চরিত্রে অভিনয় করেছিলেন উমা দাশগুপ্ত। জানা যায় যে উমা দাশগুপ্তর স্কুলের কোনো একটা স্টেজে তিনি পারফর্ম করছিলেন, সেখান থেকে সত্যজিৎ রায় তাকে স্পট করেছিলেন। এবং কি অসাধারণ ডেবিউ ভাবুন উমা দাশগুপ্তর। জীবনে কোনোদিন তিনি ক্যামেরার সামনে দাঁড়াননি। সত্যজিৎ রায়ের প্রথম ছবিতে তিনি ক্যামেরার সামনে প্রথমবারের জন্য অভিনয় করছেন, এবং এই পথের পাঁচালীতে অভিনয় করার পর সত্যজিৎ রায়ের দুর্গা উমা দাশগুপ্ত কিন্তু আর কোনোদিন ক্যামেরার সামনে দাঁড়াননি, আর কোনো ছবিতেই অভিনয় করেননি। সন্দীপ রায় একটা জায়গায় বলছেন, বাবা বলতেন উমা দাশগুপ্ত কোনোদিন ছবিতে অভিনয় করেননি, অভিনয়ের অভিজ্ঞতা তার না থাকলেও তার দারুণ ইনস্টিংক্ট ছিল। তাই বাবা বলতেন যে উমাকে খুব বেশি ইনস্ট্রাকশন দেওয়ার কোনো দরকার হতো না, ক্যামেরার সামনে ওর ইনস্টিংক্টটাই দারুণ কাজ করত। এই উমা দাশগুপ্ত ছিলেন মোহনবাগানের ফুটবলার পল্টু দাশগুপ্তর মেয়ে, এবং পল্টু দাশগুপ্ত প্রথমে একেবারেই চাননি যে তার মেয়ে ছবিতে অভিনয় করবেন। সত্যজিৎ রায়কে রীতিমতো কনভিন্স করতে হয়েছিল তাকে, যাতে তিনি তার মেয়েকে অনুমতি দেন পথের পাঁচালীতে অভিনয় করার জন্য। আর তারপরে পল্টু বাবুর বক্তব্য ছিল যে মেয়ে সিনেমায় অভিনয় করছে ঠিক আছে, কিন্তু তার জন্য টাকা সে কিছুতেই নেবে না, মেয়েকে টাকা দেওয়া যাবে না। আর সেই জন্যেই অভিনয়ের পারিশ্রমিক হিসেবে সত্যজিৎ রায় তার দুর্গাকে উপহার দিয়েছিলেন রবীন্দ্র রচনাবলীর একটা বাঁধানো সেট।